নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা জটিলতার কারণে ভালো কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হচ্ছে না। এজন্য ঘন ঘন নীতির পরিবর্তন না করে বিনিয়োগ বান্ধব নীতিমালা প্রণয়নে দীর্ঘমেয়াদী সংস্কারের আহ্বান জানিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। বুধবার রাজধানীর ডিএসই ভবনে পুঁজিবাজার উন্নয়নে অংশীজনদের নিয়ে সেমিনারে তারা এসব কথা বলেন। গত 2 দশক ধরে শেয়ার বাজারে যেসব কোম্পানি তালিকাভুক্ত হয়েছে তার বেশিরভাগই রুগ্ন। ফলে বাজারে যেমন তাদের অবস্থান ধরে রাখতে পারেনি, তেমনি হয়েছে কারসাজিও। এতে আস্থাহীনতায় দিন দিন সংকুচিত হয়েছে শেয়ার বাজার। আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের খসড়া নীতিমালা 2025 নিয়ে নিজেদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন আলোচকরা। বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিয়ন্ত্রক সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রেগুলেশনের পরে জন্ম নেয় ডাইরেক্টিভ, হাজার হাজার ডাইরেক্টিভ। কিভাবে আইপিও আসবে? 2 বছর আগে ক্যাপিটাল রেজ করা যাবে না অ্যাপ্লিকেশনের, এগুলো আসলে নতুন ইস্যুয়ারকে কোনোভাবেই এনকারেজ করবে না মার্কেটে আসার জন্য। পরিবর্তনগুলি যদি না করতে পারি তাহলে আবারও ধরেন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলো বা একটা প্রেসার গ্রুপ আসলো, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব। বক্তারা বলেন, ভালো কোম্পানি তালিকাভুক্ত করে শেয়ার বাজারের গতিশীলতা বাড়ানোর বিকল্প নেই। 2 দশকে ভালো কোম্পানি খুব কম বাজারে এসেছে। তাদেরকে আগ্রহী করা ক্যাপিটাল মার্কেটে লিস্টিং এর জন্য, দ্যাট শুড বি দ্য ফার্স্ট এজেন্ডা। 14 মাস 15 মাস হয়ে গেল, কোনো নতুন আইপিও আসছে না। আবার অনেকে বলছি যে না, আসলে নতুনভাবে যে সংস্কার, সেই সংস্কারটা করেই নতুনভাবে আসুক। তো এই যে ডিলেমা, এই ডিলেমারও একটা বিষয় আছে কনসিডারেশনে। আমাদের আগে ফ্যাসিলিটেট করা হচ্ছে লোকাল এন্টারপ্রেনিয়ারকে। আমার মাল্টি ন্যাশনাল তো মোরলেস আর গন, যে কয়েকটা আছে সেগুলি লিস্টে। আমরা এখন চিন্তা করা উচিত যে লোকাল মাল্টি ন্যাশনাল। দীর্ঘদিনের সংকুচিত বাজারকে গতিশীল করতে প্রাইমারি মার্কেটকে আরও উন্নত করার তাগিদ দেন বক্তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।